আজকে থেকে শুরু হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ প্রিপারেশন। আমরা সকলে জানি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা হয়ে গেছে, এবার কিন্তু সামনে ইন্টারভিউ এর পালা। যারা এখন থেকে প্রিপারেশন শুরু করবেন, যারা এই ভিডিওগুলো দেখবেন, যারা নিজেদের মতো করে নিজেদেরকে গড়ে তুলতে সমর্থ হবেন, তারাই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকবেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে রিটেন পরীক্ষাতে নম্বরের যে ডিফারেন্স সেটা কিন্তু খুব কম হবে। তাহলে কি ঘটতে চলেছে? ইন্টারভিউ ইন্টারভিউ হয়ে যাবে গেম চেঞ্জার। ইন্টারভিউ কিন্তু অনেক কিছু ঘটে যেতে পারে। তাহলে ইন্টারভিউ প্রিপারেশন যদি ঠিকঠাক না নেওয়া হয় তাহলে কিন্তু মুশকিল হবে। এখন থেকে প্রিপারেশন শুরু করুন। রোজ আসতে চলেছে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর ইন্টারভিউ এর প্রিপারেশন। এবং আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন। হোয়াট ইজ সেলফ ইন্ট্রোডাকশন? সেলফ ইন্ট্রোডাকশন কাকে বলে, কেনই বা নেওয়া হয়? সেলফ ইন্ট্রোডাকশন হচ্ছে এমন একটি বিষয় যেটি প্রায় প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক ক্যান্ডিডেটই যার সম্মুখীন হবেন। এই সেলফ ইন্ট্রোডাকশন কেন জিজ্ঞাসা করা হয়? দেখুন, ইন্টারভিউতে আপনাকে তো কিছু প্রশ্ন করা হচ্ছে, কিছু আপনি পারতে পারেন, না পারতে পারেন, ইত্যাদি অনেক কিছু হতে পারে। কিন্তু আপনাকে সামনে বসিয়ে ইন্টারভিউ বোর্ড যখন আপনাকে জিজ্ঞাসা করবে আপনার সম্পর্কে আপনি কিছু বলুন, এটা তো আমরা সবাই পারবো, তাই না? তাহলে ইন্টারভিউ বোর্ড চান যে একটা প্রশ্নের মাধ্যমে ইন্টারভিউ বোর্ডের সঙ্গে আপনি যেন একটু ফ্রেন্ডলি হয়ে যান, একটু ব্যাপারটা যে ভয়, যে ভীতি, যে টেনশন যেটা আপনার মধ্যে আছে সেটা কেটে যাক। কারণ নিজের সম্পর্কে বলতে কে না পারে, কিন্তু মুশকিল হলো নিজের সম্পর্কে বলতে পারার মধ্যেও অনেক ব্যাপার রয়েছে। কোনটুকু আমি বলবো, কোনটুকু তারা চাইছেন, কোনটুকু উপযোগী তাদের শোনার জন্য, যে উপযোগিতার ভিত্তিতে আমাকে তারা নির্বাচন করবেন। আমি হাবিডুবি অনেক কথা বলে দিলাম আমার বাবার নামেই, আমি বিকেলে কি করি, আমি সন্ধ্যায় কি করি, এসব জিনিস লাগবে না। তাহলে কি কি লাগবে? 30 থেকে 40 সেকেন্ড, তার মধ্যে সেলফ ইন্ট্রোডাকশন আপনি দিয়ে দিতে পারবেন এবং সেটা খুব ভালো করে আপনাকে কিন্তু ম্যানেজ করতে হবে। ঠিক আছে? আজকের যে ছোট্ট ভিডিওটি সেটি কিন্তু সেলফ ইন্ট্রোডাকশনের উপরে। একদম ভালো করে রেডি করুন, প্রত্যেকদিন কিন্তু ভিডিও আসছে। ওকে, তাহলে কি বললাম? ইন্টারভিউতে প্রথম প্রশ্নটা সেলফ ইন্ট্রোডাকশন দিন বা নিজের সম্পর্কে কিছু বলুন। এটা কিন্তু একটা ইমপ্রেশন ক্রিয়েট করবে এবং ফার্স্ট ইমপ্রেশনই লাস্ট ইমপ্রেশন। কিন্তু এইখানে বোর্ড মূলত তিনটে জিনিস আপনার কাছে দেখতে চায়: আপনি কে, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, এবং এই চাকরির জন্য কতটা উপযুক্ত আপনি বা তুমি। ওকে, এখানে মনে রাখতে হবে সেলফ ইন্ট্রোডাকশন মানে হচ্ছে তোমার আত্মবিশ্বাস পরীক্ষা, ব্যক্তিত্বের পরীক্ষা। তাহলে আমাকে সেইভাবে কয়েকটা সেন্টেন্সে টোটাল ব্যাপারটা কিন্তু প্রেজেন্ট করতে হবে। ওকে, একটা ভালো সেলফ ইন্ট্রোডাকশনে কি কি ধাপ থাকে? একটা হচ্ছে সম্ভাষণ, মানে গ্রিটিং, কি বলা যায়, নমস্কার স্যার বা ম্যাডাম, এই ধরনের গ্রিটিং। তারপরে নাম ঠিকানা, এই নাম ঠিকানার সময় অবশ্যই জেলার নাম উল্লেখ করতেই হবে। শিক্ষাগত যোগ্যতা, কোথা থেকে কি পাশ করেছেন, এবং তারপর দক্ষতা ও গুণ, অর্থাৎ আমি মনে করি আমি পরিশ্রমী, সময়নিষ্ঠ এবং দায়িত্বশীল। আপনি এখানে আপনার আহ শখ, একটা প্যাশন, সেটারও উল্লেখ করতে পারেন যে এইটা আমার প্যাশন বা শখ। অর্থাৎ প্যাশন বা শখ উল্লেখ করলে কি হয় জানেন তো? প্যাশন বা শখ এমন একটা জিনিস যার ভিত্তিতে মানুষের পার্সোনালিটি পরিমাপ করা যায়, একটা আন্দাজ করা যায়। এবং লাস্ট, আমি চাকরিটি পেলে সততার সঙ্গে কাজ করতে চাই, একটা কনক্লুডিং লাইন। এই পাঁচটি, এই ছটি জিনিস কিন্তু আপনাদের একদম সুন্দর করে রেডি রাখতে হবে। তাহলে কি কি বললাম, এবার আমি যদি এগুলোকে একটা ফরম্যাটে সাজিয়ে দিই তাহলে আপনার কি বলবেন? আপনি, নমস্কার স্যার, আমার নাম ধরা যাক রাহুল বিশ্বাস, আমি মুর্শিদাবাদ জেলার বাসিন্দা, আমি এত সালে এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি এই স্কুল থেকে। আমি নিজেকে একজন পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে মনে করি। মনে করেই বলবেন, কারণ আপনি তো আপনার জাজমেন্ট তো দিতে পারেন না, সেটা তো তারা করবেন। সুতরাং আপনি যখন আপনার বিষয়ে কোনো কথা বলছেন তখন আপনি বলুন যে আমি একজন পরিশ্রমী এবং শৃঙ্খলাবদ্ধ মানুষ হিসেবে নিজেকে মনে করি, দায়িত্ব নিয়ে কাজ করবার চেষ্টা করি। চেষ্টা করি বলবেন, করি বলার দরকার নেই, কারণ আপনি দায়িত্ব নিয়ে কাজ করছেন কিনা সেটার জাজমেন্ট আপনি তো নিজে করতে পারেন না। আমি চেষ্টা করি, ওকে, সততার সঙ্গে কাজ করবার চেষ্টা করি, দায়িত্ব নিয়ে কাজ করবার চেষ্টা করি। এই আমার প্যাশন বা এই আমার হবি। কিছু একটা বলতে পারেন, আপনি গার্ডেনিং বলতে পারেন, আপনি ক্রাফটস তৈরি বলতে পারেন, আপনি ঘুরতে যাওয়া বলতে পারেন,
ছবি আঁকা বলতে পারেন, নাচ গান আবৃত্তি যে কোনো কিছু একটা বলতে পারেন, সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। সেই প্রশ্ন উত্তরগুলো কিন্তু আমি সমস্ত কিছু তৈরি করে দেবো, কি কি কাউন্টার প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, এই সমস্তগুলো কিন্তু লাগবে। শেষ পর্যন্ত আপনি বলুন, এই চাকরিটি পেলে আমি নিষ্ঠার সঙ্গে কাজ করবার চেষ্টা করব স্যার। এই তো, এখানে একটা জিনিস বলে রাখতে হবে যে যদি গ্রুপ সি হন আপনি, তাহলে গ্রুপ সি এর ক্ষেত্রে আপনার যদি কম্পিউটারের কোর্স করা থাকে, আপনি কিন্তু সেটারও উল্লেখ করবেন ওই প্যাশন বলবার আগে। মানে আপনি যখন আপনার একাডেমিক বলছেন, একাডেমিক বলবার পরে আপনি কিন্তু আপনার কম্পিউটারের যদি কোনো কোর্স করা থাকে, কোনো ডিগ্রি থাকে, তাহলে কিন্তু সেটাও বলছেন, কারণ গ্রুপ সি তে কম্পিউটারটা লাগবে। কম্পিউটার বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আমি আনতে চলেছি, সেগুলো সমস্ত কিছু এখান থেকে পাবেন। ওকে, আচ্ছা এবার বলি, তাহলে কি কি বললাম, আমি কে, মানে আমার নামেই আমি কোথা থেকে এসেছি, জেলার নাম, আমার শিক্ষাগত যোগ্যতা আমি বলবো, কোথা থেকে কি পাশ করেছি, এবং তারপরে কি বলবো, আমার যদি কম্পিউটার জানা থাকে তাহলে কম্পিউটারের কথা বলবো, এবং আমি নিষ্ঠার সঙ্গে পরিশ্রমের সঙ্গে কাজ করতে চাই বলবো, এই আমার প্যাশন বলবো, এবং তারপর কনক্লুডিং সেন্টেন্স, যে আপনারা যদি সুযোগ দেন তাহলে আমি সেক্ষেত্রে আমি আমার যে স্কিল আছে সেটা আমি কন্ট্রিবিউট করতে পারি স্কুলকে। এই তো, 1 মিনিট ম্যাক্সিমাম, 1 মিনিটের মধ্যে সেলফ ইন্ট্রোডাকশন কিন্তু হয়ে যাবে। হয়তো সেলফ ইন্ট্রোডাকশন আপনাকে গোটাটা দেবার সময় নাও দিতে পারে, আপনি যে ওয়ার্ডটা বলছেন সেই ওয়ার্ড থেকে হয়তো আবার প্রশ্ন চলে আসলো, সেটাও হতে পারে, কিন্তু সেলফ ইন্ট্রোডাকশন আপনাকে সুন্দর করে রেডি রাখতে হবে। এখানে ভুল কি কি হয়, এবার একটা কমন মিস্টেক্স থাকে এই সেলফ ইন্ট্রোডাকশনে, যেগুলো কিন্তু পার্সোনালিটি ফল করায়। সেগুলো কি কি? 1 নম্বর কথা, বড় করে বলবেন না। সেলফ ইন্ট্রোডাকশন নিজের সম্পর্কে বলতে বলেছে বলে নিজের একদম সমস্ত জীবনের গল্প শুরু করে দিলেন, না করবেন না, সেগুলো শুনতে ওরা মোটেই আগ্রহী নয়। 2 নম্বর কথা, পরিবারের কথা বলবেন না। আমার বাবাকে, আমার বাবা কি করতেন, আমার বাড়িতে কয় ভাই বোন আছে, হ্যাঁ, মা কি করেন, বাবা কি করেন, ইত্যাদি হাবিডুবি কথা ওরা শুনতে আগ্রহী নয়, কারণ ওইটা আপনার চাকরির যে আহ, মানে চাকরির জন্য আপনার যে স্কিল বা আপনার যে পার্সোনালিটি টেস্ট তার সঙ্গে ম্যাচ করছে না। আপনি কয় ভাই বোন জেনে তার কোনো লাভ নেই, ঠিক আছে। সুতরাং পরিবারের কোনো কথা তুলবেন না। এটা অনেকের প্রশ্ন থাকে যে পরিবারের কথা কি বলবো, না, পরিবারের কথা ওখানে আসবেই না। 3 নম্বর হচ্ছে, মুখস্থ করবার মতো করে বলবেন না। এই যে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেয়া হচ্ছে, বা আপনারা নিজে নিজেও অবশ্যই তৈরি করে যাবেন, সেগুলো মুখস্থ করার মতো করে বলবেন না, ঠিক আছে। একদম নর্মাল ফেসে, নর্মালি মানুষের দিকে তাকিয়ে আই কন্ট্যাক্ট করে সুন্দর করে ব্যাপারটাকে কিন্তু উপস্থাপন করবেন, কোনো অসুবিধা নেই। আর খুব দ্রুত বলবেন না, খুব ধীরে বলবেন না। 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে, 40 থেকে 60 সেকেন্ড, এই 40 থেকে 60 সেকেন্ডের মধ্যে টোটাল ব্যাপারটাকে কভার করবার চেষ্টা করবেন, বাড়িতে প্র্যাকটিস করবেন। আমি যেগুলো বললাম তার সঙ্গে একটা দুটো সেন্টেন্স অ্যাড করতেও পারেন, কিন্তু বাদ দেবেন না কিছু। যদি আপনারা মনে করেন যে 60 সেকেন্ডের মধ্যে আরো 2-1টা জিনিস আপনারা ঢোকাবেন, ঢোকান, কোনো অসুবিধা নেই, কিন্তু এই পরিবারের কথা বলতে যাবেন না কিন্তু কখনো, ঠিক আছে। তার মানে কি হলো, পরিষ্কার ভাবে যা কিছু বলতে হবে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে হবে। যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলো কিন্তু সঠিকভাবে আপনাকে কিন্তু প্রেজেন্ট করতে হবে। যারা যারা ভিডিওটা দেখছো তারা প্রত্যেকে কমেন্ট বক্সে নিজের যে সেলফ ইন্ট্রোডাকশন সেটা যদি লিখে পাঠাও, আমি সবাইকে পার্সোনালি চেক করে দেবো, এটি কথা দিলাম, ঠিক আছে। তোমরা কিছু অ্যাড করতেও পারো, কোনো কিছু বাদ দিও না, কিন্তু অ্যাড করতে পারো। করে একটা সেলফ ইন্ট্রোডাকশন যদি কমেন্ট বক্সে লেখো, তাহলে আমি কিন্তু কথা দিচ্ছি প্রত্যেককে একদম ইন্ডিভিজুয়ালি ধরে ধরে আমি কিন্তু রিপ্লাই দেব। এবং এই সেলফ ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আপনি যখন ইন্টারভিউ দেবেন, তারপরে বেরিয়ে আসার পরে আপনারা বুঝবেন যে সেলফ ইন্ট্রোডাকশন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং ওই যে বললাম, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। ওকে, প্রথমে গিয়ে আপনি তুতলে গেলেন, আপনাকে নিজের সম্পর্কে বলতে বলা হলো, আপনি নিজের সম্পর্কে ঠিকঠাক করে বলতে পারেন না, কতটুকু বলতে হবে সেটাই জানেন না, তাহলে আপনি আর কি উত্তর দেবেন, তাই না? সুতরাং এটা কিন্তু ঠিক রাখতে হবে। ইন্টারভিউ এর সমস্ত রকমের জিনিসপত্র আসছে গ্রুপ সি আর গ্রুপ ডির, কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন বিষয় থেকে, জিকে থেকে যা যা কিছু লাগে সমস্ত কিছু আসছে এই ভিডিওতে। ভিডিওটি লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ এই ধরনের জিনিসপত্র খুব একটা কোথাও পাবেন না, এত সহজ কথায় বুঝিয়ে দিয়ে এবং এত সহজভাবে ব্যাপারটাকে উপস্থাপন করে আপনাদের সামনে যে নিয়ে আসা হচ্ছে, এটা কিন্তু খুব একটা বেশি জায়গায় আপনারা কিন্তু পাবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এইটি আমার ফোন নম্বর, যদি মনে করেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যারা ক্যান্ডিডেটস রয়েছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন কোনো কারণে, তাহলে এই নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ফোনও করতে পারেন, ফোন যদি না ধরে আমি ঠিক ব্যাক করে নেব, ঠিক আছে।
তো এগুলো রেডি করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এই ধরনের প্রচুর ভিডিও আসতে চলেছে। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।